আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস শুরু হলে রমজানের যখন 20টা হওয়ার আগে 18-19টা হতো, তখন নবীজি নিজে সব কিছু রেডি করে মসজিদে ইতিকাফে থাকতেন। কারণ ইতিকাফ এমন একটা ইবাদত, বান্দার গোনাগুলো মুছে ধুয়ে সব সাফ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাথে সাথে রমজানের ইতিকাফ থাকা মানে হলো পৃথিবীর পাপ থেকে, গোনা থেকে, আবর্জনা নোংরা থেকে, সব খেয়াল থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে, দুনিয়াটা দূরে সরিয়ে দিয়ে একটু আল্লাহর জন্য একান্তে চলে যাওয়া। এটার নাম হচ্ছে ইতিকাফ। ইতিকাফের স্থান হচ্ছে মসজিদ। ইতিকাফে যারা থাকবেন একদম 19টা রোজার দিন আসরের পর থেকে যাবেন, আর চাঁদ দেখে তবে বার হবেন। ইতিকাফে বসে যেন গল্প না হয়। ইতিকাফে বসে বসে বাড়িতে ফোন করছে বউকে, এই সেই পটলটা কি, পটল কিনে এনেছিস? আলুটা এবছর ক বস্তা আলু লাগবে? ঈদের ছেলেগুলো টাকা পড়াগুলো কি হবে না হবে? ওটা ইতিকাফ হলো? ছাগল কোথাকার। মসজিদে বসে বসে বউর কাছে ফোন করে বলছে যে এবছর আমার কি হলো বলেন দেখি, 10 দিন ইতিকাফে বিশাল লস হয়ে গেছে। এটা ইতিকাফ? ইতিকাফ মানে তুমি মরে গেছো, তুমি দুনিয়া থেকে মুখ ফিরিয়ে তোমার আল্লাহর সামনে বসে আছো। একটা সেকেন্ড ইতিকাফে বসে সময় নষ্ট করা যায় না। হয় কোরআন পড়ো, নয় জিকির করো, নয় দরুদ পড়ো, নয় নফল নামাজ পড়ো। তুমি আল্লাহর জন্য খাস করে নাও 10টা দিন আমি আমার আল্লাহকে রাজি করিয়ে তবে মসজিদ থেকে বার হব। জোরে বলো সুবহানাল্লাহ। আমি 11 মাস সময় পাইনি, আল্লাহকে রাজি করাতে পারিনি। রমজানে খাওয়া নেই, রমজানে রাতে তত কষ্ট নেই, খালি নামাজ, কোরআন তেলাওয়াত। ঢুকেছি 19টা রোজায়, বার হব 30টা রোজায় চাঁদ দেখে। আর 10টা দিন এমন ইবাদত করব আমি যেন মায়ের পেট থেকে মাসুম হয়ে বার হতে যেমন সন্তান হয়, মসজিদ থেকে ঈদের চাঁদ দেখে সেইভাবে বার হব। সুবহানাল্লাহ বলবেন না? ইতিকাফ করতে করতে লাম মেরে গিয়ে বাথরুমে বিড়ি খেয়ে আসছে, এটা ইতিকাফ হলো? বোকা কথাকার। আমি 2009 সালে একটা মসজিদ, তখন ভালো করে দাড়ি উঠেনি, তারাবি পড়াতাম। তো হঠাৎ ছেলেরা বলেছে চাঁদ দেখা গেছে। ও দেখি ইতিকাফ করতে করতে লাম মেরে বাইরে গিয়ে দেখি মসজিদে খানিক বসে আছে। কি হলো বলে ছেলেরা বলে তুমি চাঁদ দেখেছো? বলে না। তো বার হয়ে চলে এলে, আবার দেখছে চাঁদ উঠেনি, আবার মালটা গিয়ে খোপে বসে গেল। কি? এটা কখনো ইতিকাফ নয়। আল্লাহ পাক যেন আমাদের সঠিকভাবে ইতিকাফ করার তৌফিক দান করে। কারণ রমজানের ইতিকাফে রয়েছে লাইলাতুল কদর। কি রয়েছে বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই আমি আল্লাহ পবিত্র লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছি। নবী তুমি জানো লাইলাতুল কদরের রাতটা কি? আল্লাহ পাক তার নবীকে বলছে, হাবিব লাইলাতুল কদরের রাত তোমাকে জানা আছে কি? লাইলাতুল কদর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এমন একটি রাত, যে রাতটা কোরআন নাজিলের রাত, যে রাতে কোরআন এসেছিল। এই রাতের ইবাদতটা এত বেশি দামি, উম্মতে মুহাম্মাদি 200 বছর বাঁচবে না, উম্মতে মুহাম্মাদি 300 বছর বাঁচবে না, তবে তাদের জীবনেতে প্রত্যেক বছর একটা রাত পাওয়া যাবে। ওই রাতের ইবাদতটা 1000 মাস অপেক্ষা আরো বেশি উত্তম হবে। জোরে বলুন। প্রত্যেকটা মুসলমান চেষ্টা করবেন রমজানের শেষ 10 দিন অন্তত তারাবির পরে 10 রাকাত, 20 রাকাত, 20 রাকাত নামাজ পড়া। কারণ যদি একটা রাত আপনার নসিবে লাইলাতুল কদর হয়ে যায়, আল্লাহ তাআলা এর ওসিলায় গুনাহগুলো তো maaf করে দেবে, আর আপনার আমলনামায় 1000 মাস অর্থাৎ 82 বছর 4 মাসের ইবাদতটা লিখে দেবে। এটাই হলো রমজানের সবচাইতে বড় ফজিলত। কারণ আল্লাহ তাআলা কোন নবী বলেছে, আস-সাওমুলি ওয়ানা উজুজা বিহি, রোজার পুরস্কার আমি আল্লাহ হাতে দেব। কিয়ামতের দিন জান্নাতি ব্যক্তিদের যখন আল্লাহ জান্নাতে নেবে, তারা ফল খাবে, সমস্ত আনন্দ করবে জান্নাতে। আল্লাহ বলবে, বলো বান্দা তুমি কি কি নিয়ামত পেয়েছো? বান্দা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাক
قد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون। 8 পারা সূরা আরবের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাতি ইমানদার ব্যক্তিগুলি সমস্ত নাজ নেয়ামত খাবে আর ভোগ করবে আর বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েত দান করেছিলেন। জোরে বলুন, তিনি যদি হেদায়েত না দিতেন